সালটা 1897। স্বামী অখণ্ডানন্দ মহুলা গ্রামে গিয়েছেন দুর্ভিক্ষপীড়িত মানুষদের চাল বিতরণ করতে এবং দীর্ঘদিন ধরেই তিনি সেই কার্যে নিযুক্ত রয়েছেন। স্বামী বিবেকানন্দ অখণ্ডানন্দের এই কার্যবিধি অনেককাল ধরে লক্ষ্য করছেন এবং 1897 সালের 11 জুলাই আলমোড়া থেকে স্বামী শুদ্ধানন্দকে একটি চিঠিতে লিখেছেন যে অখণ্ডানন্দ মহুলা গ্রামে যে কার্য নিযুক্ত রয়েছেন সেই কাজটি অবশ্যই ভালো কাজ, কিন্তু সেটা কোনো স্থায়ী সৎকার্য নয়। স্বামীজি কথা কেন বললেন? চাল বিতরণের কাজ তো অবশ্যই ভালো কাজ, কিন্তু তিনি সেটাকে কোনো স্থায়ী সৎকার্য হিসেবে বিবেচনা করছেন না। কারণ স্বামীজি বলছেন যে সেই চাল বিতরণের মধ্য দিয়ে মানুষকে তাদের সমস্যা থেকে হয়তো সাময়িকভাবে মুক্ত করা যেতে পারে, কিন্তু স্বামীজি চান স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা, যে কাজের মধ্য দিয়ে মানুষ স্বাবলম্বী হবে, আত্মনির্ভরশীল হবে, মিতব্যয়ী হবে এবং নিজেদের সমস্যাকে নিজেরা মেটাতে পারবে। সেটা কিভাবে সম্ভব? এই স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা। স্বামীজি মনে করেন তার একমাত্র পথ হচ্ছে শিক্ষা দান করা, মানুষকে শিক্ষা দান করতে হবে। তাই অখণ্ডানন্দ যে সেখানে চাল বিতরণ করছেন, স্বামীজি চান যে তার পাশাপাশি প্রচার কার্য হোক, তার পাশাপাশি মানুষকে শিক্ষা দান করার, চেতনার বিস্তার করার কার্যটাও চলতে থাকুক। স্বামীজি একটি অসাধারণ কথা বলছেন যে অখণ্ডানন্দ একটি গ্রামে তার সমস্ত শক্তি ক্ষয় করে ফেলছেন। যদি সমগ্র বিশ্বের সম্পদ একটি গ্রামের পিছনে ঢালা হয় তাহলেও সেই গ্রাম কখনোই অভাবমুক্ত হতে পারবে না, যদি না সেখানকার মানুষ শিক্ষিত হয়, সেখানকার মানুষ স্বাবলম্বী হয়, আত্মনির্ভরশীল হয়। সমগ্র বিশ্বের সম্পদও সেখানে সাহায্যের জন্য পর্যাপ্ত হবে না। স্বামীজি তাই চান যে সভা সমিতির প্রতিষ্ঠা, গ্রামে গ্রামে সভা সমিতি প্রতিষ্ঠা করতে, এবং সেখানে গুরুমশাইরা আসবেন, তারা সাধারণ মানুষের সঙ্গে, একেবারে গরিব মানুষের সঙ্গে তারা কথা বলবেন, তাদের মধ্যে চিন্তা চেতনার আলাপ আলোচনা চলতে থাকবে, চেতনার বিস্তার ঘটতে থাকবে তার মধ্য দিয়ে, এবং মানুষ বুঝতে পারবে, গরিব মানুষেরাও বুঝতে পারবে যে কোথায় তারা বঞ্চিত হচ্ছেন, কোথায় তাদের জীবনকে আরও উন্নত করে তোলা যায়। একই সঙ্গে আধ্যাত্মিক যে উন্নতি এবং একই সঙ্গে তাদের ব্যবহারিক জীবনের, বাস্তব জীবনের বোধ, সেটাও মানুষের মধ্যে সঞ্চারিত করতে হবে। তাই আমার মনে পড়ে যায় কনফুসিয়াসের সেই বিখ্যাত বাণী, যেখানে কনফুসিয়াস বলছেন যে তোমার লক্ষ্য যদি 1 বছরের জন্য হয় তাহলে ধান লাগাও, তোমার লক্ষ্য যদি 10 বছরের জন্য হয় তাহলে বৃক্ষ রোপণ করো, আর তোমার লক্ষ্য যদি 100 বছরের জন্য হয় তাহলে শিক্ষা দান করো। স্বামীজি তার কার্যের মধ্য দিয়ে এবং সেই শুদ্ধানন্দকে লেখা আলমোড়া থেকে 1897 সালের 11 জুলাই যে চিঠি লিখছেন, সেখানেও যেন কনফুসিয়াসের এই বাণী প্রতিফলিত হচ্ছে।